আগের দিন তোমাদের সাথে গাজরের কেকের রেসিপিটি শেয়ার করেছিলাম আর তোমরা অনেকেই বেশ পছন্দ করেছিলে, তাই আজ আবারও তোমাদের সাথে একটা দারুণ ফ্লেভারফুল কেকের রেসিপি শেয়ার করছি। এই শীতে স্পেশাল নলেন গুড় দিয়ে বানাচ্ছি নলেন গুড়ের কেক। এই নলেন গুড় দিয়ে তো আমরা সাধারণত নানান রকমের পিঠে পায়েস বানিয়ে থাকি, তবে এইরকম ভাবে একবার নলেন গুড়ের কেকটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এই নলেন গুড়ের কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1 কাপ নলেন গুড় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ টক দই, 1/2 কাপ সাদা তেল দিয়ে এটাকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তবে তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। তো সমস্তটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি একটা ছাঁকনির মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে এটাকে চেলে নিলাম, যাতে এই কেকের ব্যাটারের মধ্যে কোনো দানা ভাব না থাকে। এবার ময়দাটাকে ছেঁকে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে একদম সামান্য একটু নুন, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, সাথে অল্প একটু গুঁড়ো দুধ আর অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তবে খেয়াল রাখবে এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়, আর ব্যাটারের মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। তো এই ব্যাটারটা প্রিপেয়ার করা হয়ে গেলে এরপর একটা কেক টিন নিয়ে এই কেক টিনের চারিদিকে অয়েল ব্রাশ করে নিয়ে এরপর এই কেক টিনের মধ্যে একটা কাগজ রেখে তার উপর থেকে অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে এর উপর থেকে একটু কুচানো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এরপর একটা প্রিহিটেড কড়াইয়ের মধ্যে এই কেক টিনটা রেখে কড়াই চাপা দিয়ে এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 45 থেকে 50 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তবে এই কেকটা বেক হতে তোমাদের একটু কম সময় বা একটু বেশি সময় লাগতেই পারে, এটা তোমরা একটু চেক করে নিও। তো ব্যাস দেখো, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের কেক। আর এই কেকটা কিন্তু ভীষণ সফট আর স্পঞ্জি হয়েছিল। তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা আর কোন কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও কিন্তু। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।